আর ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য নতুন স্টোরিটা নিয়ে। তুমি শুধু আমার, এটার ফার্স্ট পার্ট। তার আগে আমি একটা কথা বলতে চাই। স্টোরিটা আমি একটা অ্যাপস থেকে নিয়েছি। তোমরা অন্য কোনো আপুর চ্যানেলে এটা দেখতেই পারো, তাতে কি বলো? আমার চ্যানেলে আবার দেখবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। শেয়ার না করলে আমাদের পরিবারটা বড় হবে কিভাবে বলো? তো চলো শুরু করি। হঠাৎই জায়গাটা সম্পূর্ণ ভোল বদল ঘটে গেছে। সকালেই এই বিশাল স্টেজে ফ্রেশার ফাংশন হয়েছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতিতে মন ভরে উঠেছিল। বিকেল হতে লাল নীল আলোতে চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম, আর কান ফেটে যাওয়ার মতো ডিজে। জিমিন বলে ওঠে, আর জাস্ট পারা যাচ্ছে না তে, তুই চল এখান থেকে। এক্ষুনি কলেজের সব বোখাটে ছেলে মেয়ে এসে জুটবে এখানে। আর শুনলাম সিনিয়ররাও আসবে। আমি শুনেছি এই পার্টির পেছনে স্পেশালি ওই জাংকুক বলে যে ছেলেটা আছে, ওর ওনারে হয়। আমাদের এখানে না থাকাই ভালো। না জানি কি করে, আমরা তো আবার জুনিয়র বল। কলেজের পার্টির নাম করে সবাই নেশার জিনিসপত্র নিয়ে আসছে। অবস্থাটা খুব একটা সুবিধার দিকে এগোচ্ছে না, বোঝাই যাচ্ছে। সবে সবেতে কলেজে এসেছে, ফার্স্ট ইয়ার এমবিএ কলেজ। খুব মন দিয়ে পড়াশোনা করতে চাই ও। এইসব উল্টাপাল্টা জিনিস থেকে দূরে থাকতে চাই। তে বলে ওঠে, এই যে ওরা এইসব নেশার জিনিসপত্র কলেজের ভেতরে নিয়ে আসছে কিভাবে? না না, ওরা কলেজের বাইরে ফিল্ডের দিকে রেখেছে। আসলে কলেজে জাংকুক খুব পপুলার। ওর বাবা কলেজের ট্রাস্টে অনেক টাকা দেয়, তাই তো কেউ ওকে কিছু বলতে পারে না। তে রাগে রাগে মুখ করে বলে, কে সেই মহাপুরুষ? তাকে তো জানতেই হচ্ছে। আরে, জাংকুক বলে যে ছেলেটা আছে না, বলতে গিয়েই থেমে যায় লিসা সেকেন্ড ইয়ারের একজন মেয়েকে দেখে। জেনি আস্তে করে বলে, হ্যাঁ রে, জাংকুক বিশাল পপুলার কলেজে। তাই তো দেখতে পুরো হিরোর মতো, আর ভাবটাও হিরোদের মতোই। সেকেন্ড ইয়ারে পড়ে। তাই নাকি? ওর হিরোগিরি আমি বের করব। এইসব জিনিসে যে আমি কোনোদিনও সাথ দিই না, তা তোরা খুব ভালো করে জানিস। আর আমি কাউকে ভয় পাই না। তুই কেন ঝামেলাতে জড়াচ্ছিস? এখন এখান থেকে চল, তোর এসব ঝামেলাতে জড়াতে হবে না। কলেজের গেটের বাইরে এক বিশাল কাঠির এন্ট্রি হয়। গাড়ি থেকে এক পা নামিয়ে সানগ্লাস চোখ থেকে খুলে নেমে এসে দরজাটা বন্ধ করে দেয় জাংকুক। হিরোদের মতো আদব কায়দা। একটা টি শার্ট পরেছে, যার ডিপ নেকলাইন থেকে জিম করা বডিটা উকি মারছে। জাংকুক আসতেই সবাই ওকে ধরে জাংকুক আসতেই সবাই ওকে ঘিরে ধরে, বিশেষ করে মেয়েরা। সাথে করে নিয়ে যায় স্টেজের দিকে। জাংকুক গিয়েই নিজের বন্ধুদের হাত করে। আজকে তে সকালে রবীন্দ্র নৃত্য করেছে কলেজে, তাই সুন্দর করে সেজেছে। লাল পেরে সাদা শাড়ি, মাথায় সাদা ফুল, হালকা মেকআপ, এতেই মাশাআল্লাহ লাগছে ওকে। তে আর ওর বন্ধুরা কলেজের গেটে বেরোতেই যাবে, জাস্ট তখনই বৃষ্টি শুরু হয়। হঠাৎ তে বলে ওঠে, আমি আমার ছাতা মনে হয় ক্লাসরুমে রেখে এসেছি, একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। তুই আবার ওইদিকে যাচ্ছিস? ওখানে খুব ভিড় হয়ে আছে, এখন যাস না। তাতে কি হয়েছে? ওরা বাঘ নাকি ভাল্লুক? আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো বলে দৌড় দেয় ভেতরের দিকে। ছাতাটা নিয়ে বেরোতেই যাবে, ঠিক তখনই খুব জোরে ধাক্কা খাইতে পড়েই যাচ্ছিল। তার আগে দুটো বলিষ্ঠ হাত ওর কোমর চেপে ধরে। জাংকুক আচমকাই তেকে ধরেছে। ওভাবেই ধরে ভালো করে দেখছে মেয়েটাকে। মনে হয় নতুন, বেশ মিষ্টি দেখতে, তাই একটু ভালো করেই পর্যবেক্ষণ করে মাথা থেকে পা পর্যন্ত। তে নিজেকে ঠিক করে সোজা হয়ে দাঁড়িয়ে জোর গলায় বলে ওঠে, এই যে, দেখে চলাফেরা করতে পারেন না? আমি যদি পড়ে যেতাম? আর কি অবস্থা করলেন আমার শাড়িটার? আসলে জাংকুকের হাতে থাকা ড্রিঙ্কস তের শাড়িতে পড়ে গেছে। জাংকুক মজা করে বলে ওঠে, উপস, আই এম সরি আন্টি, অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। তে রেগে মেগে বলে ওঠে, আন্টি, হোয়াট ডু ইউ মিন? জাংকুক হেসে চোখ মেরে বলে, এরকম পার্টিতে প্রথম কাউকে দেখলাম।
শাড়ি পরে। সো আন্টি ছাড়া আর কি বলবো। তে চারিদিকে তাকিয়ে দেখে সত্যি এখানেও খুব বেমানান, সবাই ছোট ছোট ড্রেস পরে আছে। তে আবারও রাগ দেখিয়ে বলে ওঠে, আমি এখানে পার্টি করতে আসিনি। ভদ্রভাবে সরি বলতে পারলে বলুন, না হয় সামনে থেকে সরুন। জাঙ্কুক জোরে জোরে হাসতে থাকে। আর আমি সরি বলবো তোমাকে? এই যে মিস XYZ, তোমার নাম কি আমি জানি না, বাট আমার নামটা জেনে রাখো, মিস্টার জিয়ন জাঙ্কুক। তাই আমাকে কিছু বলতে আসলে বুঝে শুনে বললো, পরে আবার কলেজ থেকে বের করে দিলে আমাকে দোষ দিতে পারবা না। পাশ থেকে একটা মেয়ে এসে বলে, হোয়াট হ্যাপেন জাঙ্কুক? নাথিং স্পেশাল ডার্লিং, বলে চলে যায় জাঙ্কুক। তে এর আগে গজগজ করছে আর ভাবছে এর বদলা পরে নেবে ও, ছেড়ে দেবার পাত্রী এই তে না। গজগজ করতে করতেই ও কলেজের গেটে আসে। এতক্ষণে বৃষ্টি থেমে গেছে। কি রে, তোর শাড়ি ভিজলো কি করে? আর ড্রিঙ্কসের গন্ধ বের হচ্ছে তো, কে করেছে এটা? আমি কিছুতেই ছাড়বো না। কি মনে করো ও নিজেকে? ওর হিরোগিরি আমি বের করব। জিয়ন জাঙ্কুক তাই না? কি বলিস তাই কি জাঙ্কুক, তুই ওর পাল্লাই পড়িস না প্লিজ। তুই চুপ কর, আমি কাউকে ভয় পাই না, বলেই নিজের স্কুটিটা নিয়ে কলেজ থেকে চলে যায় তে। এদিকে বিকেল থেকে রাত 1টা পর্যন্ত পার্টি চলে। একটা মেয়ের সাথে কথা বলছে জাঙ্কুক, তখনই ফোনটা বেজে ওঠে। দেখে মা কল করেছে। এই একটা মানুষ যাকে প্রচন্ড ভালোবাসে জাঙ্কুক, প্রচন্ড মানে প্রচন্ড। জাঙ্কুক উঠতে গেলে মেয়েটা হাত ধরে বলে, চলে যাচ্ছ? আরেকটু টাইম থেকে যাও প্লিজ। আজ নয়, কাল আবার আসছি তো কলেজে, বলেই গাড়ি নিয়ে বেরিয়ে যাই। রাত 1:30টা বাজে। ধীরে ধীরে ঘরে ঢোকে জাঙ্কুক। এখন আসার সময় হলো নবাব পুত্রের? তুই যে এভাবে নিজের লাইফ কাটাচ্ছিস, এটা কি ঠিক? বলে কাছে যেতেই বলে ওঠে, তুই ড্রিঙ্ক করেছিস? জাঙ্কুক মুখটা ঘুরিয়ে বলে ওঠে, কই না তো মা। আমি আর তোর সাথে কথা বলবো না। খাওয়া দাওয়া নিশ্চয় করেই এসেছিস, এখন নিজের রুমে যা। এখন আমার সাথে কোনো কথা বলবি না। মিস সিওকজেন, জাঙ্কুকের মা, ছেলেকে খুব ভালোবাসি, কিন্তু খারাপটাকে প্রশ্রয় দেয় না, তাই তো শাসনও করে। আর জাঙ্কুকও চুপচাপ মায়ের সব বোকা খায়। রুমে গিয়ে বিছানা ঠিক করতে করতে জাঙ্কুকের বাবা আরএমকে বলে, ছেলেকে একটু কড়া শাসন করো, কিছু বলা তো ছেড়েই দিয়েছ। জাঙ্কুকের বাবা জিয়ন নামজুন আরএম। জিএন ক্রিয়েশনের মালিক, পাশাপাশি কতগুলো বিজনেসও আছে। ছেলের প্রতি তার ভীষণ ভরসা। এই সপ্তাহ একদিন ওই দেখবে, ওদের টাকার কোনো কমতি নেই। জিনের কথা শুনে আরএম বলে, এত সময় আমার কাছে নেই, ব্যবসা নিয়ে আমি খুব ব্যস্ত। আর ও বাচ্চা ছেলে, এখনই তো মজা করবে। মজার থেকে বেশি কিছু করে ফেলছে জন্যই তো তোমাকে বললাম। তুমি না ছেলেকে নিয়ে একটু বেশিই চিন্তা করো, এত চিন্তা করা বন্ধ করো। জিন রেগে বলে ওঠে, যা মনে হলো বললাম, এরপরে যদি কোনো বিপদ ঘটে আমাকে বলতে আসবে না। কিছুতেই ঘুম আসছে না টের। বারবার জাঙ্কুকের বলা কথাগুলো মনে করে রাগ হচ্ছে। কাল কলেজে এর হেস্তনেস্ত করলে শান্তি হবে, তার আগে না। এত বড় সাহস হয় কিভাবে এই ছেলেটার? আমার শাড়িতে ড্রিঙ্ক ফেলে দিল, আবার সরিও বললো না। এক লাফে ঘুম থেকে উঠে বসেতে। সকাল বাজে 7টা, কলেজেও তো যেতে হবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চাই। তের ছোটবেলা থেকেই মা নেই, ওর জন্মের সময় মা মারা গেছে। বাবাকে প্রচন্ড ভালোবাসে ও, বাবাই ওর সব। বাবা ওকে একাই মানুষ করেছে ছোট থেকে। দুটো প্লেটে ব্রেকফাস্ট নিয়ে টেবিলে আসে তের বাবা সোবেন একটা ভালো কোম্পানিতে জব করে, কিন্তু ইচ্ছা মেয়ে জীবনে কিছু করে নিজের পায়ে দাঁড়াক। তাই তো মেয়েকে সবসময় ইন্সপায়ার্ড করে। কি রে মা, আজ কলেজে যাবি না? বাবা যাবো তো, লেট হয়ে গেছে আজ। আমি যাই, দেরি হয়ে যাচ্ছে, বলেই ছুট লাগাই স্কুটির দিকে। তাড়াতাড়ি স্কুটিটা পার্ক করে কলেজের করিডর ধরে দৌড় লাগাইতে। কি রে, আজ লেট হলো কেন? আজ ঠিকঠাক ভাবে কলেজ শুরু হচ্ছে আর আজই তোর লেট। ওই আর কি, একটু লেট হয়ে গেল। হঠাৎই বাইরে বাইকের আওয়াজ শুনে তাকাইতে।
জাংকুক এসেছে বুলেট নিয়ে। মাথা থেকে হেলমেটটা খুলে হিরোর মতো এন্ট্রি নেয়। ব্ল্যাক জ্যাকেট, সানগ্লাস, চুলগুলো ঠিক করতে করতে করিডোর দিয়ে তেকে পাশ কাটিয়ে যেতে গিয়ে আবার ব্যাক করে। আন্টি, রাইট? কাল রাতে তুমি তো আমাকে সরি বলতে বলেছিলে, তাই না? প্রথমত মুখ সামলে কথা বলুন, আর দ্বিতীয়ত আমি কি করতে পারি সেটা আপনি দেখতেই পাবেন। জাংকুক বলে ওঠে, লেটস সি, বলেই চোখ টিপ দিয়ে চলে যায়। তুই কেন এসব করছিস তে? উফ, তুই এত ভয় পাস কেন বলতো? দেখ না আমি কি করি। দুষ্টু হাসি দিয়ে বলে, ঠিক আছে, নালিশ দিয়ে যদি কাজ না হয় তাহলে অন্যভাবেই জব্দ করতে হবে। এইবার দেখবে জাংকুক, কত ধানে কত চাল। জিমিন এমনিতেই ভীষণ ভীতু প্রকৃতির, আর এসব দেখলে আরো ঘাবড়ে যায় ও। এটা করিস না তে, বাইকটা জাংকুকের প্রাণ, কলেজের সবাই জানে। তুই একটু থামবি? চুপি চুপি জাংকুকের বাইকটার সামনে দাঁড়াইতে কম্পাস দিয়ে গায়ের জোরে দুইটা টায়ারই পাংচার করে দেয়। কাজ হয়ে যাবার পরে ভালো মানুষের মতো ক্লাসরুমে চলে আসে, যেন ও কিছু জানেই না। কিরে, কাজ হলো? লিসা বলে তেকে। হবে না আবার, আমি আছি যেখানে কাজ হতে বাধ্য সেখানে, বলেই হেসে যায়। টিফিন টাইমে বাইরে থেকে খুব হইচই শোনা যাচ্ছে। তে মাত্রই স্যান্ডউইচটা মুখে ঢুকাতে যাবে, সেকেন্ড ইয়ারের সব ছেলে মেয়েরা হুড়মুড়িয়ে ঢুকে আসে। জাংকুক সামনে এগিয়ে এসে বলে, আমার বাইকের এই অবস্থা কে করেছে? আই এম সিরিয়াস নাও। সব ক্লাসরুম দেখা শেষ, এই বিল্ডিং এর এটাই শেষ রুম, তাই ভালোভাবে বলে দাও কে করেছো। ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা মুখ চাওয়াচাই করছে। পেছন থেকে তে মুখ চেপে হেসে ওঠে। ওকে হাসতে দেখে জাংকুক ওর দিকে এগিয়ে গিয়ে বলে, খুব হাসি পাচ্ছে না তোমার? কার? আমার? এ মা, না তো। ইস, এত দামি বাইক আপনার, কি হয়েছে আপনার বাইকের? আমার তো মনে হচ্ছে এই সব কিছুর পেছনে তোমার হাত। রাগে চোখ লাল হয়ে গেছে জাংকুকের। আমি? আরে আমি কি করব? কি যে বলেন না আপনি, আমার তো খুব খারাপ লাগছে এটা শুনে। জাংকুক তের কানের কাছে গিয়ে বলে, আচ্ছা, খেলাটা যখন তুমি শুরু করেছো, দেখো এবার আমি কি কি করতে পারি, বলেই একটা বাঁকা হাসি দিয়ে চলে যায়। আমি বলেছিলাম ওর সাথে লাগিস না, জাংকুককে চিনিস না তুই। জাংকুক কেন এটা বলল, এটা ভাবতেই সারাটা দিন কেটে যায় তের। কলেজ শেষে বেরোনোর আগে যেই হোক পেছন থেকে ডাকে তেকে, যেই হোক সেকেন্ড ইয়ারে পড়ে জাংকুকের বন্ধু। কি হলো আবার আপনাদের? জাংকুক তোমাকে ওই রুমে ডেকেছে। আমাকে? কেন? যাস না তে, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। তে কিছু না ভেবেই এগিয়ে যায় রুমটার দিকে, গিয়েই বলে ওঠে, বলুন কি হয়েছে? আই এম সরি তে, তোমার নাম তো তে, তাই না? তে তো আকাশ থেকে পড়েছে, ভূতের মুখে রাম নাম। রিয়েলি সরি, আমি সেদিন তোমার সাথে এটা ঠিক করিনি। সো প্লিজ এই রাগ ধরে রেখো না। তে আমতা আমতা করে বলে, না মানে আপনি তো। আবার আপনি কেন? নাও উই আর ফ্রেন্ডস, ওকে? তাই তুমি বলবে আমাকে। জাংকুকের মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে, ও যদি কোনো মেয়ের সাথে একটু ভালো করে কথা বলে সে এমনি এমনি গলে যায়। তেরও খানিকটা তাই হলো, অল্প একটু হেসে বলল, ওকে। সেদিন চলে গেছে। তে কিছুতেই বুঝতে পারছে না জাংকুক হঠাৎ এত ভালো হয়ে গেল কি করে। যাই হোক, ভালো হলেই ভালো। আজকে ভীষণ খুশি, বাড়িতে নিজের হাতে বিরিয়ানি বানিয়েছে, সুন্দর করে প্লেটে সাজিয়ে বাবার সামনে নিয়ে আসে। ওরে বাবা রে, আজ তো মেয়ের মন মনে হয় খুব ভালো। কি হয়েছে মামনি? তেমন কিছু না বাপি, তুমি এসব ছাড়ো, খেয়ে বলো কেমন হয়েছে। খাবার খেতে খেতে সবিন বলে ওঠে, এমবিএ ক্লাস কেমন হচ্ছে মা? এই তো শুরু হলো মাত্র, ভালোই চলছে। মা, তোকে একটা কথা কিছুদিন ধরে বলবো ভাবছি। আমার কোম্পানির এমডি মিস্টার কাই আমার কাছে তোর ছবি দেখে তোর ব্যাপারে জানতে চেয়েছিলেন।
হুম, তো কি হয়েছে? না, কিছু হয়নি। আসলে ওনার তোকে খুব পছন্দ। ওনার ছেলের সাথে তোর বিয়ে দিতে চাই। কি বাপি, তুমি তো এরকম আমার বিয়ে নিয়ে ব্যস্ত ছিলে না? আমি তো পড়াশোনা করছি। তোর পাগলি মেয়ে, এখনই না তো, পড়াশোনা শেষ হলেই বলেছে। আর মা, তোকে তো একদিন বিয়ে করতেই হবে বল। আর কতদিন বাবার সেবা করবি? বাপি প্লিজ, এরকম বলছো কেন? আমি তোমার কাছেই থাকবো, কোথাও যাব না। সো আইনেস, স্টোরিটা কেমন লাগলো বলবে। আমি আশা করছি আগের পার্টগুলো তোমাদের আরো ভালো লাগবে। আমি আমার বেস্টটা দিয়ে তোমাদের কাছে উম, প- প্রকাশ করার চেষ্টা করব। সো প্লিজ আমার সাথে থাকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আল্লাহ হাফিজ।